জয় শ্রীরাম বন্ধুরা, বেঙ্গলি স্বাস্থ্যকথায় আজকের রামনবমী নিয়ে তথ্য দিতে চলেছি। হিন্দু সনাতনীরা দেখবেন সকল ভারত এবং বাংলাদেশ বিভিন্ন জায়গায় রামনবমী উদযাপন হয়, কিন্তু এই রামনবমীর অনেক তথ্য আপনাদের কিন্তু অনেকের কাছে অজানা রয়ে গেছে। চলুন আজকের ভিডিওতে সেই রামনবমীর বেশ কিছু তথ্য নিয়ে হাজির হয়েছে। আমি পুষ্পেন্দু, আর আপনারা দেখছেন বেঙ্গলি স্বাস্থ্যকথা। প্রথমে জানবো রামনবমী কি। রামনবমী হল ভগবান শ্রীরামের জন্মতিথি, যা চৈত্র মাসের শুক্লাপক্ষে নবমী তিথিতে পালিত হয়। এটি হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব, বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রামনবমী সম্পর্কে মূলত তথ্য পাওয়া যায় রামায়ণ এবং অন্যান্য পুরাণ থেকে। বলা হয় অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র রাম এদিনে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিষ্ণুর সপ্তম অবতার এবং ধর্ম, ন্যায় ও মর্যাদার প্রতীক। রাজা দশরথের 3 রানী ছিল, কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা, কিন্তু তারা দীর্ঘদিন ধরে নিঃসন্তান ছিলেন। তখন মহর্ষি এক ঋষির তার একটা যজ্ঞ করতে বলেন, পরামর্শ দেয় যজ্ঞ করার। পুত্রেষ্টি যজ্ঞ করেন, যার ফলে অগ্নিদেবের আশীর্বাদে রানীরা প্রসাদ পান এবং 4 পুত্র জন্ম নেন: রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন। এই দিনটি আমরা পালন করি যখন রাম জন্মগ্রহণ করে সেই দিনটি। এবার জানবো এই দিনটি কিভাবে পালন করা হয়। এই যে রামনবমী যে পালনটা করি আমরা, কিন্তু অনেকে ঠিকঠাক নিয়মে পালন করি না। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বিশেষ করে দেখা যায় সেই দিনটা রামের পুজো হয় এবং যজ্ঞ হয় এবং একটি মিছিল টিছিল এরকম কিছু হয়। চলুন এটা জানবো রামনবমী বিভিন্নভাবে উদযাপন করা যায়, সেই নিয়মগুলো কি। প্রথমত পূজা এবং যজ্ঞ। হিন্দুরা ঘরে এই দিন বা পুজো মণ্ডপে, মন্দিরে রামের পুজো করেন এবং যজ্ঞের আয়োজন করা হয়। দ্বিতীয়ত রামায়ণ পাঠ। এই দিনে রামায়ণ ও রামচরিতমানস পাঠ করা হয়। তৃতীয়ত রথযাত্রা। কিছু কিছু জায়গায় শ্রী রামচন্দ্রের মূর্তি নিয়ে বিশাল রথযাত্রার আয়োজন করা হয়, যেটা আমাদের এখানে অনেকে র্যালিও বলে থাকে। উপবাস এবং ভক্তি। অনেকে উপবাস রেখে দিনটি পালন করেন এবং রাম নাম কীর্তন করেন। সামাজিক কার্যকলাপ। কিছু জায়গায় অন্নদান, দাতব্য বস্ত্রদান, গরিবদের মধ্যে খাবার বিতরণ করেন। ভারতের পাশাপাশি নেপাল, বাংলাদেশ সহ বিভিন্ন স্থানে এটি উদযাপন করা হয়। বিশেষত অযোধ্যা, বারাণসী এবং অন্যান্য ধর্মীয় শহরে এটি অত্যন্ত যাগযজ্ঞের সাথে পালন করা হয়। এবার জানবো রামনবমী যে পালনটা করার কারণটা কি। রামনবমী পালনের মূল কারণ হলো ভগবান শ্রীরামের জন্মতিথি উদযাপন করা এবং তার জীবন ও আদর্শকে স্মরণ করা। রাম শুধুমাত্র এক ঐতিহাসিক বা পৌরাণিক চরিত্র নন, তিনি ন্যায়, সত্য, ধর্ম ও শাসনের প্রতীক। এই দিনটি পালনের পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত ধর্ম এবং আদর্শের প্রতীক হিসাবে শ্রদ্ধা করা। শ্রীরামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় কারণ তিনি আদর্শ রাজা, পুত্র, স্বামী ও ভ্রাতা হিসাবে পরিচিত। তার জীবন থেকে নৈতিক শিক্ষা গ্রহণ করাই এই দিন পালনের অন্যতম উদ্দেশ্য। 2. অশুভ শক্তির বিনাশ ও ধর্ম প্রতিষ্ঠা। রামনবমীর মাধ্যমে হিন্দুরা মনে করেন যে শ্রী রামচন্দ্রের জন্ম মানব জাতিকে অন্যায় এবং অসত্য থেকে মুক্ত করার জন্য। তিনি রাবণের মতো দুষ্ট শক্তিকে পরাজিত করে ন্যায় এবং ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন। এরপর ভক্তি ও আধ্যাত্মিক শক্তির উন্নতি। এই দিন রাম নাম সংকীর্তন, রামায়ণ পাঠ এবং পুজো অর্চনার মাধ্যমে ভক্তরা আত্মশক্তি ও ঈশ্বরের কৃপা লাভের চেষ্টা করেন এবং সামাজিক ও পারিবারিক মূল্যবোধের প্রচার করেন। রামের জীবন, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য একটি আদর্শ উদাহরণ। তাই এই দিনটি পালনের মাধ্যমে তার নীতি শিক্ষাকে নতুন প্রজন্মের কাছে
পৌঁছে দেওয়া। এবং ঐতিহ্য ও সাংস্কৃতিকের গুরুত্ব হচ্ছে রামনবমী ভারতের পাশাপাশি নেপাল, বাংলাদেশ, অন্যান্য হিন্দু অধ্যুষিত অঞ্চলে পালিত হয়। এটি শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, বরং সংস্কৃতি এবং ঐতিহ্যের অংশ। এই কারণে ভক্তরা উপবাস পালন করে, রামলালার আয়োজন করে এবং রাম পুজোর আয়োজন করে, রামের প্রতি ভক্তি নিবেদন করেন এবং এবং এই দিন প্রত্যেক হিন্দু সনাতনীরা শ্রী রামচন্দ্রের আদর্শ নিয়ে জীবনের শিক্ষা নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। জয় শ্রীরাম।